নবী বিয়া করছিনি, কথা কর সময় কম, নবী বিয়া করছিনি। নবীর গায়ে হলুদ অনুষ্ঠানে সানন্দ করার মাইয়াল্লাই ওই দুলার বাড়ি হলো লক্কুর আব্দুল আলী ম্যানেজার সাহেবের হিয়ানো হোলা 30 গায়ে মাইয়ারে এভাবে অলিত মরিচ বাড়ি দি ক্যামেরা ট্যামরা করে দোল তবলা ফিডাই, তারপরে মাইয়ারে কোনো এইভাবে দোয়া করে দিছি আল্লাহ আসাক। তাহলে এটা জাল বিয়া কি বিয়া? বিয়া সানন্দপুর নাহিদের বিয়া। আর দুলার বাড়ি রয়েছে লক্ষ্যপুর, হিয়ান তো হোলা রাত 30 গায়ের আচ্ছা গায়ে হলুদ দি মরিচ বাড়ি মায়ের গাল টানে। ও ভাবি অন তো ভাবি হবু ভাবি আর কি, ভাবি আমাদের ভাইয়ার না গাল অনেক নরম, তোমারটা তো শক্ত, আল্লাহ আসাক দোয়া করে দে। এরকম চলেনি, এরকম গায়ে হলুদ অনুষ্ঠান করি না সিটিং। বর্তমানে যুবক আমার মাহফিল একজন ওগুলোর তাহলে কি দুর্গন্ধ, তোরটা তুই গেরান না সা। তো এ কথাটা তো আল্লাহর, কার? আপনার শরম লাগতো? আরে আর শরম নাই, আয় তো মালিকের পক্ষ থেকে ক্যাম্পাসার আবার কাইলা সাগুয়া তো বইব আর কাকুর আড্ডা দিব, তারপর আরোগ্য কইব যেটা দেখছো তুই কি বেদ দিবে কথা জান্নাত বলে ইচ্ছা ইচ্ছা দিব লগে দিকে বিটা নিগো আরো কত উইনবি, কিতাবের নাম আরো কত উইনবি। হেতের এক কবেটির লগে আঙ্গর 3 ঘন্টা রোয়া শেষ, একটা বছরতে কষ্ট করছে মানুষ এগুলো এত একটা বেটির লগে শেষ। এরকম সিটিং কাকু আঙ্গর আনন্দ করা একজন। নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وقال الله تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ফরিদ আহমদ রহিমাহুল্লাহ তাআলা হাফিজিয়া নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজদার মাহফিল সানন্দ করা কোচিয়া চাঁদপুর সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার চোখের পুতুলি, আমার সম্মানিত শিক্ষাগুরু, আমার সম্মানিত মাওলানা আব্দুর রহিম ভাই আমার পাশে বসে রয়েছেন, তিনি আমার ওস্তাদ। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে আল্লাহ যদি তৌফিক বকশিশ করে আমরা কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। কর্তৃপক্ষের কোনো ত্রুটি ছিল না, কর্তৃপক্ষ ডবল প্রোগ্রামে সম্মত হয়েছেন,
এই জন্য কর্তৃপক্ষকে আপনারা দোষারোপ করবেন না। আপনারা আশা করবেন, দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমি আরো বেশি সময় দিতে পারি। ওনাদের কোনো ত্রুটি ছিল না, সমস্ত ত্রুটি আমার ব্যস্ততা। তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কথা বলবো। কি নিয়ে? সম্মান নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। সাউন্ড বক্সগুলো বন্ধ হয়ে গেছে, এই কথাটা আমরা তোরে কইতাম। ক্যামেরাটি কি এমন পর্যন্ত তার কথাটা ডিলিট হইতো না। তুই এটা দেখতেছিস খুতবা প্রথম সময় এটা বন্ধ হয়ে গেছে, এটা ঠিক করো স্যার। ইয়াদের ঢুকতে দিলে তারগুলো এই করবো, তোমরা দুইজন ইয়ানে দাঁড়াও। এখান দিয়ে শয়তান ঢুকবে দুই দিক দিয়ে, এটা আমি জানি, এটি আমার দীর্ঘ অভিজ্ঞতা। এখানে যাতে কোনো লোক না ঢোকে। তুমি সাউন্ড বক্সটি ই করো না, আমরা ওয়াজটা আর ব্রেক দিব না, ক্যামেরা চালু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে আমরা ক্লাসে যে কথাটা বলবো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইসা ফাড়া দিতে হইব। না তুমি বুঝছা ভাবে এই সুযোগ নেই, তোমার 50 মিনিট আমি সুখ দিতাম না। রেডি? 7 দিন ওরে রেডি তো? যে বিষয়ে আমরা কথা বলবো বিষয়ের নাম রাসূল সাল্লাল্লাহু, ওনার সম্মান নিয়ে আমরা কথা বলবো সামান্য সময়, এর ভিতরে যাতে আল্লাহ আমাদেরকে বরকত দিয়ে দেয়, আমাদের জীবন চলা যাতে কিছু পথ পাথেও তিনি আমাদেরকে গিফট করেন, সে প্রত্যাশা নিয়ে আমরা এসেছি আল্লাহ পাকের দরবারে মদিনা ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ। ছোট্ট সূরা আল্লাহ তাআলা শানু কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী অবশ্যই অবশ্যই আমি আপনাকে কাউসার দিয়েছি। সূরার নামে কাউসার। কাউসার বলতে আমরা বুঝি হাউজে কাউসার, শুধু এটা নয়, কাউসার আরো একটা মায়না আছে, খায়রে কাসির, অধিক অধিক কল্যাণ, যত কল্যাণ আছে আসমান জমিনে যা আছে সব আমি আপনাকে অবশ্যই দিয়েছি। এখানে অর্ফে মুসাব্বাবিল পেল দিয়ে আল্লাহ বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাল কাউসার। এখানে কাপ মাফুল, কাপ মোকাদ্দাম করি, মাফুল মোকাদ্দাম করি, তকসিসের ফায়দা দিছি। ন মাফুলটারে পরে আনতে একটু আমি আপনারে দিছি, ও নবী অবশ্যই। সুবহানাল্লাহ, নবীরে আল্লাহ দিয়ে দিছে। সূরা দোহাতে আল্লাহ জাল্লা শানু কসম করে বলতেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবী প্রভাত বেলার কসম, প্রভাত বেলার কসম। আল্লাহ এখানে কসম কাটছেন, ওয়াদ-দুহা আমি প্রভাত বেলার কসম কাটতেছি, ওয়াল-লাইলি ইযা সাজা রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হয় আমার অন্ধকারের কসম। অন্ধকার কে তৈরি করছে? না কোনো জ্ঞান বিজ্ঞান, না কারেন্ট যে লেগে অন্ধকার হয়, এটা কারেন্ট ওয়ালারা। যিনি অন্ধকার সৃষ্টি করছেন উনি অন্ধকার লয়ে হ্যান্ডন দেয়, আমি আমার অন্ধকারের কসম। পরে বলতেছে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এটা এক কথা, সেটা অনুবাদ আরেকদিন করব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু, আপনার প্রতিপালক অতি শীঘ্রই আপনাকে এমন রহমত বরকত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। কাজ সিন সাওফা আনলে করিবের মানা এ অতি শীঘ্র, কাইল্লা এ কয়েকদিন পর, এ কিয়ামত পরে আমি আপনার এমন ভাবে গিফট করে দিব আপনি খুশি হয়ে যাবেন। কথাটা কয় কে? তাহলে আতাইনা হিয়ানের মাদ্দা যেটা আইন তো ইয়া ইউতিকা ইয়ানের মাদ্দাও সেই কথা মিলছে নি? ওখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে হরফে মুসাব্বাবি ফেল দিয়ে বলছে, আর এখানে কসম দিয়ে বলছে। আল্লাহ কি মিথ্যা কথা কয়নি? আল্লাহ কসম কাটবো কি ইল্লেশ আনন্দ করা কসুয়াতে? আল্লাহ জাল্লা শানু নিজে কয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলতে পারি? আল্লাহ সবচেয়ে সত্য কথা বলে, সুবহানাল্লাহ। তাহলে তিনি কসম কাটছে কেন? সানন্দ করা। কুদ্দুসের বউ আর হেদায়েতুল্লাহর বউ ছাগলে দান খানালয় রোয়া খানালয় লাগলে কুদ্দুসের বউ কো ভাবি আঙ্গ ছাগলে আন্নার দান খায় ন। তারপরে জসিমের বউকে হতি নিজ জিয়াইসুদ্দিন নিজ চোখে দেখছি খাইছে। এরপরে কুদ্দুসের বউকে ভাবি আমার দুগে হুতের মাথা তার দিকে গাড়ি কইতে হারিও আঙ্গ ছাগলে তো গো রোয়া খায় না রে। আল্লাহ কসম কাটছেন এই জন্য বান্দারে বান্দার মতো বুঝাইবার লাহায়। তাইলে নবীজিকে আল্লাহ ছেড়ে যাননি, তিনি দিছেন। নবীকে যদি আল্লাহ দেয় তাহলে আমরাও পাবো, পাবো কিনা? আল্লাহ আল্লাহ শান এমন রহমত দিয়ে আমাদেরকে ধন্য করবেন, সেই রহমত পেয়ে আমরা খুশি হয়ে যাও। ও নবী আমি আপনাকে দিয়েছি খায়রে কাসির,
আপনার উম্মতদেরকেও আমি শামিল রাখবো। যেভাবে মেরাজ রজনীতে হুজুর গিফট বক্স গ্রহণ করার সময় তিনি বললেন, আল্লাহ এত আনন্দ এত রহমত বরকত আমার কপালে মানাবেনি, আমি আমার কচুয়া আনন্দ করার সমগ্র বিশ্বের উম্মতের পক্ষ থেকে গিফট গ্রহণ করতেছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহু আকবার। সমস্ত শান্তি রহমত বরকত আমার নেককার উম্মতের জন্য বরাদ্দ হোক। ফেরেশতারা কহ আমিন, কোনো অসুবিধা নাই। লিল্লাহি তাকবীর। তাইলে আমাদের নবী কত পাওয়ারফুল, কত মান ও সম্মান। এরপরে আল্লাহ শাহানু আর কয় নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরা আল ইনশিরায় আমি আপনার নাম সুনাম সুখ্যাতি বড় করে দিয়েছি, উপরে তুলে ধরেছি। এই বিশ্বে এমন একজন মহাপুরুষ আছেন, শুধু তিনি, প্রত্যেক টাওয়ারে টাওয়ারে প্রতি মুহূর্তে তার নাম উচ্চারিত হয়। কালেমাতে অর্ধেক নবীর, অর্ধেক আমার আল্লাহর জন্য 12 হরফ। কোরআনে কারিমের অর্ধেক আমার আল্লাহর, অর্ধেক নবীজিকে প্রণাম দিয়ে হলো আল্লাহ স্মরণ করেছেন। কত ভালোবাসা। আজানে একামতে নামাজে সব জায়গা নবীজিরে রাখছেন। এই বিশ্বের মানুষ জাপান থেকে সূর্য দেখে, সেখানে ফজরে টাওয়ার থেকে একজন মহামানবের নাম ধ্বনিত হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদের নাম উচ্চারিত, আল্লাহু আকবার। এরপর মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাংলাদেশ, এই সমগ্র বিশ্বে এট এ টাইম কোথাও না কোথাও ফজর আজান চলছে, কোথাও না কোথাও জোহরের আজান চলছে, কোথাও না কোথাও এশার আজান চলছে। এই প্রতিটা আজানে আজানে টাওয়ারে টাওয়ারে ধ্বনিত হচ্ছে মহাপুরুষের নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে নবীকে আল্লাহ সম্মান দিছেনি? শুধু হুজুরের জিকির ন, হুজুর যেখানে জন্মগ্রহণ করছেন এই জায়গাটার সকলের উপরে। হুজুরের জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? মক্কা মুকাররমা। বিজ্ঞানে লেখে 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে মক্কা মুকাররমা। সারা পৃথিবীর সকল বিল্ডিং এক দেশে নিয়ে আসবেন, পৃথিবী হেলবে না, দুলবে না, স্ট্যান্ড বাই এই মক্কা মুকাররমার কারণে সারা পৃথিবী ব্যালেন্স আছে। লক্ষ লক্ষ নবী আইছে, কেউ সিটিজেনশিপ মক্কা মুকাররমার নাই, কে ইয়ন্তু এমনি এমনি আইসে আরাকানে তো এই সেই। কিন্তু জন্মসূত্রে একজন নবী এখানে জন্মগ্রহণ করেছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু কুবাইস পাহাড়ের নিচে, হুজুরের বাড়ির লগে জমজম কূপ, এখানে মক্কা মুকাররমা, এখানে খানায় কাবা। তাইলে হুজুরের জন্ম কোথায়? উপরে। কোথায়? এমন উপরে। আপনি জগৎপুর বাজার তো রড কেনেননি? বিএসআরাম কেএসআরাম এমনি রডটা নামলে মরিচা 15 দিনের ভিতরে মরিচা আইলা বিয়ে রডের একদিকে টানে গৃহস্থ টানে, একদিকে দোয়ানদারে টানে, আরেক দিকে গৃহস্থে লোড করে আয় বিল্ডিং বানাইম মোচ্চাকে আটা কিছু আগে খাইলেন না, আগাই দেয় 14 দিন আটা আগে সুমাতি কি লোয়া তোর কটে আর শক্ত। মক্কা মুকাররমার পাহাড়গুলো লক্ষ লক্ষ বছর স্ট্যান্ড বাই, লয় নাই ক্ষয় নাই, এ কঠিন শিলার, এ শিলার পাদদেশে আমার নবীর জন্ম। আবার এ কঠিন শিলার ভিতরে এমন এক ফানির কারখানা করছে, তাম পৃথিবীর সব বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করব কে? এমন পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দিছে আমার নবীজির কদম মোবারকের নিচে, জমজমের পানি। 810 কোটি মানুষের খানার পানির ব্যবস্থা করছে। এই রাফা'না ফাইলের ফাইল আমার আল্লাহ, তিনি যেমন তার কোনো এই নেই সীমানা নেই, আমার রসুলকে আল্লাহ জাল্লাহ শানহু এমন মর্যাদা দিয়েছে বিশ্বের মানুষ তা কল্পনাও করতে পারে না। আল্লাহ কোন নবী আইনিছি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তামাম জগতের রব। আর আমনেরে দিয়ে দিছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনি তামাম জগতের রহমত। শুধু সৌদি আরব না, বাংলাদেশ না, যত যত রাষ্ট্র আছে, যা আছে মানুষ দেখুক আর না দেখুক, তামাম জগতের জন্য আপনি রহমতুল লিল আলামিন। আমনে নবীর দাম না দিলেন এডি আল্লাহ এডি জিজ্ঞায় ওলা, আমনের হিসাবও করেন আল্লাহ। কত কত ফাটি নবীর আছে, ও মেরাজ রজনীতে গেছে আর কোটি কোটি রহমতের ফেরেশতারা হুজুরের রিসিপশন জানায়, যেভাবে মিছিল দিছে, শুভেচ্ছা স্বাগতম রহমতুল লিলের আগমন, কয়েক এক মিছিলে আসমান থরথরায় কাঁপছে। আমি খুশি হয়ে গেছি, সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না, টাকা তো আমি খেয়েছি, সুবহানাল্লাহ আমি দায়িত্ব আছি। তো কালকে সকালে এটা সুবহানাল্লাহ কাজ আদায় করি যাইছে না, সুবহানাল্লাহ কবি শহীদ ভাই কবি কি রেফিকা প্লাস দে বলে কাল্লা রাচ্ছের টাকা কাজ আদায় করি, সুবহানাল্লাহ 2 বার ক।
কাঁচা আদায় করবে না সময় তো গেছেতে গেছেতে নষ্ট করতেছে তো আজ তো আমরা শুরু করি না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের রহমত শুধু পৃথিবী গ্রামের ন আমরা কোনায় আছেন আনন্দ করা খোদার কাটা কোনায় আছে হেতে বাংলাদেশে বাংলাদেশ কোথায় আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে আমাদের বাংলাদেশ অবস্থিত বাংলাদেশ কোনায় হেতে আছে এশিয়া কোথার কাটা কোনায় 7926 মাইল ব্যাসের পৃথিবী কোথায় 300 মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে হেতে কোনায় সৌরজগৎ কোথার কাটা কোনায় আছে হেতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 570 এর সাথে 15টি শূন্য যোগ করলে যা হয় তত ট্রিলিয়ন মাইল ব্যাপী গ্যালাক্সি হয় তাইলে এই গ্যালাক্সি হয় কোথায় আছে হে আছে 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টি শূন্য যোগ করলে তত মাইল ব্যাপী বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে এটা কি মহাশূন্য মহাজগৎ শেষ বিজ্ঞানীরা কয় আমরা 0.01% ধারণা দিছি আঙ্গো আর মেশিনে কাজ করে না আঠা কইতে ইত্যাদ না আর অনন্ত মহাশূন্য 99.99% খালি আঠা কইতে ইত্যাদ না তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করিয়ে এই সমস্ত জগৎ ফারিক হয় এই জগতের চেয়ে আরো বড় জগৎ হচ্ছে আসমান এই আসমান এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 মাইল আখেরাতের 500 বছরের রাস্তা এইভাবে 7টা জগৎ 7টা আসমান 5-7-3500 বছরের রাস্তা তারপরে 70,000 নূরের পর্দা সিদরাতুল মুনতাহা একটা থেকে আরেক একটা জগৎ এক একটা জগৎ আরো বড় তার চেয়ে বড় আমার আল্লাহর আরশ আজিম তার চেয়ে বড় আমার আল্লাহ জাল্লা শানুর কুরসি তার চেয়ে বড় মহান আল্লাহ বিজ্ঞান অজ্ঞান হয়ে গেছে কিতের দুনিয়া এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা বলছে মুহাম্মদ তো পাগল নাউজুবিল্লাহ একটা মানুষের 10 দুনিয়ার সমান কেমনে আল্লাহ জান্নাত দিব দুনিয়া এডি কই জগৎ এডি কই জায়গা এডি কই যেখানে আমরা আনন্দ করা মানুষরা 1 ইঞ্চিলে লাইল ঠেলে বুড়গা লাইল কাটা বুড়গা হাতর লাইল কাটিয়াই তারপরে মসজিদে সব সোজা করে বাতি যে তো সব সোজা হয় না তো এরকম সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে ও মাগো হাতে লাইল কাটি সোজা করি আয় খোদার কাটা মসজিদ সব সোজা করে ঠিক রে এখন বিজ্ঞানে বলতেছে হ্যাঁ জগতে গুলা আছে আল্লাহু আকবার জগতে গুলা আছে সম্ভব এক একটা মানুষের 10 দুনিয়ার সমান যে জায়গা দিবে কথা সত্য তারপরে আমাদের এই পৃথিবীটা হচ্ছে সূর্যের একটা তারপরে গ্রহ এইভাবে সূর্য 53টা গ্রহ উপগ্রহ সব মিলে আছে সূর্যের ফলে একটা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় 3 কোটি সূর্যরে এইভাবে তার ফলে অ্যামিক্রন সিটি ফ্যাডের ভিতরে ঢুকাইতে পারে কয় কোটি 3 কোটি সূর্যরে বাফেরে ফোলা ফ্যাড লইলে গুম যাও সুবহানাল্লাহ কয় না তো এই এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহের দূরত্ব কত বিজ্ঞানীরা কয় এই পৃথিবীতে আটলান্টিক প্রশান্ত মহাসাগর হইল হাতে 12,500 মাইল লম্বা তো পূর্ব প্রান্তে যদি টিকটিকির ডিমারে নৌকা কল্পনা করে বাসায় দেন পশ্চিম প্রান্তে যদি টিকটিকির ডিমারে নৌকা কল্পনা করে এই সাগরে বাসায় দেন 12,500 মাইল লম্বা সাগরের জায়গা কদ্দূর দখল করব অল্প না তদরূপ বিজ্ঞানীরা বলছেন এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ এইভাবে বহুদূর আর এরা ছুটতেছে প্রতি মুহূর্তে নিশীত রাতের দরবেশের মতো শুধু বড় হইতে আছে মহাশূন্যটা আরো জোরে এই সমস্ত গ্রহ নক্ষত্রের তুলনা ওমা পৃথিবী কো টোকাই তো দিনের এতে তো খবর নাই ও মা গুইডের ভিতরে 7টা মহাদেশ ও মা গুইডের ভিতরে বেলে গীতা 5টা মহাদেশ ও মা গো এটার ভিত্তি বেলে গীতা 300 রাষ্ট্র বাংলাদেশও আছে সানন্দ করাও আছে ও মা ইয়ানো বেলে হেদু আবুলোক আছে এতারা হুরা হারা আপেন হিন্দি আতবাই আমাগজ দি গেড়ি লাড়ি কয় দেয়ার ইজ নো গড আল্লাহ কত তোর মতো হাগলের কইন বেলা টাইম আছে রে লিল্লাহি তাকবীর মাথা ঢুকিনি এই সমস্ত জগতের রহমতুল্লিল আলামিন স্বয়ং মুহাম্মাদুর সাল্লাল্লাহু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আই লাভ ইউ কইছে 810 কোটি মানুষের ভিতরে গুণ ভাগ্যবান
এখন সান কোয়াইল্লা আত খুলসা আত খুলি কোয়ালে থাপড় মার আতকে কনারে ঢুকাইছ আত খুল সান কোয়াইল্লা কি কোয়াইল্লা এটা বিশ্বের মানুষের আমি বুঝতে পারলাম না আহা নবীজিরে মেজাজ সচেতন নিয়া নবীরে কি ইজ্জত দিছে আল্লাহ বোরাকের জিব্রাইল আমি কইল কাফিয়া না থামো স্টপ করো বোরাক থামছে নবীজিরে ক এনজেল আলাইহা নবী বোরাকে তো নামছে ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা জিব্রাইল সাকরা নামক মিনারা তুড়ি আজান দিছে ওই বাইতুল মুকাদ্দাস আমাদের ফিলিস্তিন যেটা তো অনেক ইহুদিন আসারারা নামাজ পড়ে মুসলমান গর্ভবতীটা আর মুসলমানের মসজিদের দখল আল্লাহ দিত না ফজর আজানো হে মানুষ 3 জন ফজর কজন আল্লাহ এমনি ধরে নত করে ওয়াজ দিয়ে উনতি এসে তিড়ি আল্লাহ জানে উদ কানসুক জানে যে এত সুন্দর সুন্দর গান কইব কুসুক করিয়া কথাকে ভিড়িয়ে ভালো লাগে আসলে আশিক রাসূল কজন এটি আসেনি ঠিক রে ও যেও কয় আহা এই ফিলিস্তিন কবে আমাদের দখলে আসবে যেই মসজিদটা এখান থেকে হুজুর আল্লাহর বাড়িতে গেছে সুবহানাল্লাহ জিবরিল আজান দিছে এক আজানে আসমান জমিন ফাঁক হয়ে সকল ফেরেশতা সকল নবী রাসূল এখানে হাজির হয়ে গেছে উনি নামই একামত দিতে আছে জিবরিল আমিন একামত দিয়া এবার ইমাম নাই ইমামের সিট খালি সব ফেরেশতারা নবীরা সামনের কাতারে দাঁড়িয়ে গেছে নবীজি কয় সেদিন পৃথিবী এত আলোকিত হয়েছে যার কোনোদিন হয়নি আল্লাহু আকবার এবার একামত দিতে আছে যে বিলামিন লা ইলাহা ইল্লাল্লাহ কইব আর কি শেষ করি লা ইলাহা ইল্লাল্লাহ অন হেদুর এসকেলেটার দেন ইল্লাল্লাহ কইব এই ফাঁকে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা টান টান এবার আদম আলাইহিস সালাম নমিনেশন পেপার কিনে লিছে আল্লাহ আর বেগুন ফলা পাইছি ফেরেশতা সবটি পাইছি 2 রাকাত নামাজের ইমাম আজকে আমি ওই সবটি আজকে ইমামতিটা আমি করব ওয়ারলেসে খবর আসে না মুসা কলিমুল্লাহ নমিনেশন পেপার কিনে লিছে আল্লাহ আমি মিস কল দিলে আপনি ডাইরেক্ট ব্যাক করেন আল্লাহ আজকে ইমামটা আইই না হইল না ফেরেশতারা ফেরেশতারা নমিনেশন কিনে লিছে কসুয়া থেকে মাবুদ রে ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ তো সব লয় করিলেম আমার আজকে ইমামটা বানান না হইল না এবার মুক্তিয়ারও বিয়ে করে জিবরিল আমিনও নমিনেশন পেপার কিনে লিছে কি লা ইলাহা ইল্লাল্লাহ কইলাই রহন তো ইমাম নাই উনি কয় লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা আয় হায় কি ইমাম কই জিবরিল আমিন পশ্চিমে আয় সামনের কাতারে আইলেন আসি নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ আজান দিল হে মিয়া একামত হে মিয়া ইমামও হে মিয়া মধ্যে না কষ্টটা হইলাম ঠিক নেই এবার উনি এভাবে ফিসে ফিরি নবীদের প্রথম কাতার থেকে টানিয়ে আনছে ফাখাজা বিয়াদাইয়া জিব্রাইল আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি আমার সামনে আনি দি কো নবী ও আনতালিল ইমামাতে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো গড়ে গড়ে আলো আল হাদিসের আলো গড়ে গড়ে আলো কোরআন সুন্নাহর আলো গড়ে গড়ে আলো বিশ্বের মুসলিম প্রিয় বন্ধুরা এই যে সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছেন কিভাবে নির্বাচনটা হয়েছে তাফসীর ইবনে কাসির সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ শহীদ ভাই 2 নম্বর ওয়াজ করার সুযোগ নেই হোলান সে আনা আছে অন গাছে মাছের কিচ্ছা কইলে হুজুর ধরা গো খাইব গো এখন পৃষ্ঠা নম্বরটা গুগল শরীফে সার্চ দিব অষ্টম খণ্ড বইরতে সাবাদি সার্চ দিলে যদি ন হয় চাক্কা গাড়িয়ে লাইব সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছেন একসাথে ইমামুল মালায়েকা ইমামুল মুরসালিন আমার নবী 2 রাকাত নামাজের মাধ্যমে হয়ে গেলেন আমার নবীজির আল্লাহ এত মহব্বত করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি হিজরতে যাচ্ছেন মদিনা তাইয়্যিবার দিকে দারুন নাদওয়া থেকে ইনফাস হইল মুহাম্মদের জীবিত মৃত যে যেমনে বারো দরিয়ানো বা কল্লা আনো 100 লাল উট কয়শো 100 আর জোরে 100 না ভাই সব ঘুম যাইলে লস টাইম হতো এডি কইলে তো এটা লস টাইম জ্ঞানী গুণীরা কথাগুলা মনের মুখে নোট করে তো করে ঘুমে তুড়ে 100 গুলিস্তানের কোত্তা পেছন লাগে এ কয়শো 100 আর জোরে 100 একদম 100 ফিসের দিক কি কোকা ঘুম নি যাস ফিসের রেডি সে ঠিক ফিসে সে আই লাভ ইউ দে ফিসের টি ফিসে সেটাই কখনো হ্যাঁ ঠিক আছে তুই মনে কর চাহিয়ে নেবো নজর তোকুর দিকে তো নবীজিরে সেহাতা মহারাজ এমনি দরিয়ানো নবীজি যাচ্ছেন মদিনা তৈয়বার দিকে কাবার দিকে ফিরে ফিরে চায় কাবারে বৈকালবেলা আর বুঝে আড্ডা দিতে পারবো না রে কাবা আয় হায় আল্লাহ আল্লাহ সহানুক নবী আপনি কান্দেন কেন
কাবার জন্য মায়া লাগে, আমি আপনারে কাবা দিয়া দিব, আপনি চিন্তা করিয়েন না। তারপরে নবীর দাঁড়ি তারপরে ভিজে যাচ্ছে চোখের পানিতে। এখানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাবাটা থুয়ে যাইতে আমার কষ্ট লাগেও আল্লাহ আল্লাহ জাল্লাহ শাহানু কয় আপনি এত মন কষ্ট নেন কা, আপনি মদিনা তৈবা দোতলা বাড়ি করে রেখছি আপনার লাই, 3,360 বছর আগে আপনার লাই বাড়ি করে রেখছে, হেন চাইবেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে উত্তরা বিবলকের 14 নম্বর সেক্টরের বাড়ির চাবিটা ফিলে অপেক্ষা আছে, দলিল করে রেখছি। আপনি চিন্তা করেন কা, আমরা দোনো দেশ বাড়ি, আপনি কাঁদিয়েন না। তারপরেও নবী জন্মভূমির মায়া কাঁদে রে, তোদের মায়ায় কাঁদে। আল্লাহ আল্লাহ শানু কো নবী, আপনার কষ্ট লাগলে আমি আপনার কসম দিয়ে কইতে পারবো, এই মক্কা নগরীর মালিকের স্থায়ী মালিকানা আমি আপনার নামে লিখে দিতে আছি, আপনি কিয়ামত পর্যন্ত আপনি মালিক। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ, এই কিয়ামত পর্যন্ত আমি এই নগরীর কসম কেড়ে বলছি, আমি এই নগরীর মালিকানা দিয়ে দিলাম। আপনারা যারা বার করেন এগুনের ফিডেস আমরা থাকতো না, এগুনের মারিকনা দিই মায় 380 কিলোমিটার দূরে কুলাইবে বদর আমরা সাসা আবু জাইল ক্যাডারের কবর হইব, আমরা কান্দিয়েন না, হিয়ানা ফেরেশতারা গেঁড়ে নিয়ে যাইব, গুছাইব, আমরা সাহাবীরা কোবাই কল্লা হালা দিব। সাইয়ুহু জামুল জামু ওয়াই ওয়াল্লুনা দুবুর। ওরে সূরা আর রহমান শুরু হইবার আগের সূরা কামারের শেষের 2 লাইনে এই আয়াতটা আছে, সাইয়ুহু জামুল জামু ওয়াই ওয়াল্লুনা দুবুর। দেখবেন হেরা লাজকান্ত আলে যখন দৌড়াইব, এই ফেরেশতারা এমনি শুধু গেঁড়ে নিয়ে যাইব, ফেরেশতা আমরা সাহাবীরা কোবাই অত্তর করিয়ে লইব, আমনের লাই কাবা শরীফিটা থাকবো, আমনের উম্মতরা যেন মিছিলে মিছিলে লাব্বাইক বলবো, দুরুদ দিব, জিকির করব, আপনার বাড়ি লাই বেরিয়েব, আবু জাইলের সিটিংয়ের বাড়ি আগ্রা করলে হইব। বিশ্ব কোন টয়লেট, বিশ্ব কথা বিশ্ব, যে কেউ টয়লেটের কাছে কাছে যাইব, হাতে যতই কষ্ট কাঠিন্য ব্যারাম থাক, অল্প কদূর পায়খানা আবু জাইল সিটিংয়ের একটু উপহার দেওয়া লাগে। আমি 14 সালে যখন প্রথম হজে যাই, বুড়িগারা আরে কইলে দেওয়া নাগো গাঁটি করতে বইয়েল আটা কত টয়লেটও যাই। নবীজির বাড়ি আর সিটিংয়ের বাড়ি এই আফগানি ঘাতের মাথা তো কে, সিটিংয়ের নাম কিতা আবু জাইল, এত শুদ্ধ করি গজ বেড়া, এত নাম কই তো তো বেটা ওয়াজও কত ন বেড়া, কত টেয়ার কিনা কেলাস আবু জাইল কে রে, বুঝাই বেললাই না ডাকাইতের কথা কই না, এত নাম দেখতে হয় রাজি না, ঠিক কি না? আল্লাহু আকবার কাবীরা। কইলাম কি রে বুড়িগারা আইয়ে না, গায়ে কদূর আগাই গেলাম, ও মারও দে টয়লেটে চিপ দিছি, ও মায় আবার কদূর উপহার দিলাম সিটিং এর। কইলাম কি ও কনা গেছেন, কইটা তো বিশ্ব আগ্রা করলা, বোঝেন না আবু জাইলের বাড়ি। কইলাম তাইলে আল্লাহ তো আরো তো আগা দিচ্ছে। তাইলে নবীজিরে আল্লাহ কয় আমি কসম কাটতেছি, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই সিটির কসম কাটতেছি, আমি আপনাকে দিয়ে দিলাম। তাইলে নবীকে আল্লাহ মহব্বত করে কিনা? নবীকে মহব্বত করলে আল্লাহ আমাদেরকেও করে, আমরা তো নবীর অনুসারী আলহামদুলিল্লাহ। এরবারে নবীজি সর পর্বতে আসলেন 3 কিলো দূরে, কয় কিলো? 3 কিলো দূরে আসিয়া সর পর্বতে 3 দিন তিনি আত্মগোপন করলেন। ফালিয়ে থাকা সুন্নাত, ফালিয়ে থাকা কথা কয় না, হুজুর ফালাইছেনি আনে বুক ফুলে আনে না, আর কে কিতা করবে গ্রামের সময়তে নিজেকে সেভ করার জন্য, ইসলামের হেফাজতের জন্য পালিয়ে বেড়ানো সুন্নাত, পালিয়ে বেড়ালো। নবী উম্মতের লাই ব্যবস্থাটা করছে, আমার উম্মত যেগুলো লুকোচুরি দিয়ে থাকবে তারাও যাতে সুন্নতের খেলাফ আমল যাতে না হয়, এই পালিয়ে যারা ফেরারি ভাবে থাকবে তারাও যাতে সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যায়। শহীদ ভাইও বিমানে তো আশা করি উঠছেন, আমরা করছেন নি ইনশাল্লাহ করছেন। আমার ভাইও আমার সম্মানিত, আমার বড় ভাই এবং আমার শিক্ষাগুরু আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ হায়াতে তৈবা দেখ না, আমি জীবনে অনেক কিছু শিখছি, এই শিক্ষাগুলো এখন প্রতিফলন হচ্ছে। ভাইয়ের কথা মনে পড়ে, আল্লাহ আমার ভাইয়ের ফ্যামিলি তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও আল্লাহ। আরো জোরে পড়ে না আমিন। কেমন প্রিয় নেতা, শ্রদ্ধা অন্তর থেকে চলে আসে, দেখে দেখে প্রাণ জুড়াই আমার ভাইয়ের দিকে, আল্লাহু আকবার। এখন তো কি কইলাম, কোন ও পালিয়ে বেড়ানো শুনো, ও বিমান উঠছি যে বিমানে দেখছেন নি 1000 মাইল স্পিডে চলে, হিয়ানো বুঝছেন নি বসি টয়লেট করতে বহুত কষ্ট হয়। নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন, সহিহ বুখারীর হাদিস, আতা সুবাতা কওমিন ফাবালা কয়মান। নবীজি সুবাতা কাউমের ইয়ানো যাত্রাবাড়ি মহিলার ইয়ানে আসি দাঁড়িয়ে একদিন পেশাব করলেন। দেখেন কলেজে আমার সম্মানিত শিক্ষক বলেছেন স্টাডিজের, রফিক এটা যে কেন করছে, কারণ হুজুরের উম্মতগুলা যারা অ্যাক্সিডেন্ট হইব, ঠিক আছে না,
হুন্ডা অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙিয়ে তো রড ঢুকায় আনরে নাট বল্টু লাগায় এই 6 মাস তো আনে খাড়ায় তারপরে পেশাব পায়খানা ব্যাক করানো লাগবো কারণ অ্যান্টিবায়োটিক খাই পুরা দিনে যে দূর ভালো হইব সামড়াইয়ান একদম বললে তো ইয়ান আবার শেষ তাহলে হাতে ইচ্ছা অনিচ্ছা খাড়ায় আগুন লাগবো খাড়ায় মতন লাগবো এই বিমান উঠলে তারপরে এইভাবে যেন মাজুর হয়ে যাবো যেন যাতে খাড়াই মতিন না লোকগুলো সুন্নতের থেকে খেলাপ না যায় যেই জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছেন আরো জোরে কয় না নবীর লক্ষ লক্ষ উম্মতে না এভাবে ফালিয়ে থাকবো রে এই জন্য নবী গুহার ভিতরে ফালিয়ে থাকি উম্মতের শিখাইছে সময় মতো ফালান লাগবো আঙ্গ অনেক আলেম ওলামা গরম হয়ে যায় আলেমেরা কি হয়ে যায় নবী বিদেহের আগ পর্যন্ত মক্কা মুকাররমা কাবার ভিতরে 360 গা মূর্তি কয়টা 360 গা মূর্তির ভিতরে রায় হুজুর নামাজ পড়ছে আর আড়া হুজুরেরা হইলে তো আমি তো আব্দুর রহিম বাইরে কইতাম ভাই কোন দিন কাবার দখল করে রেডি হন হুজুর তো এগুলো জানে হুজুর আসছে মূর্তি ভাঙবার লাই হুজুর প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে ইমোশনাল অ্যাকশন দিয়ে রেভলিউশন তৈরি করে দিয়েছেন মূর্তি তোমরাই ভাঙবা আমি এখন ভাঙতাম না ফাইনাল বিজয় মূর্তিগুলা কাবা থেকে সরাইছে ঠিক না আর আটা গরম হয়ে যায় হে বুড়া তোর কথা মতো বলি বেয়াদব ঠিক না এতে ডাব যুগে চুরি করলে করছে রিয়ানের বাতিজা এরে বুঝে দিবেন মহব্বত করবেন এরে বাবা এটা করা ঠিক হয় না হেতেরে আমরা যেভাবে ধরছেন হরদি তো ডাব গাছে কাটিয়ে লেবে ঠিক না ওলানা প্রেম কদর করলে করছে রিয়ানের মাইয়ার লোক এ বেয়াদব তোরে হয় তোর একদিন আর আর 8-10 দিন যা লাগে তুই শেষ হোলা যেন প্রেম করছে ওলারে দাওয়াত দি খাওয়াবেন বাবা এখনো তোমাদের বয়স হয় নাই বেঁচে থাকো ম্যাজিস্ট্রেট হও ডাক্তার হও বড় শিক্ষিত হও ইনকাম করো বাবা তোমরা ভালো হয়ে যাও এই সুন্দর করি না বুঝাইবেন আমরা গরম হয়ে যাই কিনলি যে আমরা মুসলমান গরম হয়ে যায় এটাই বুঝি না নবী গরম হয়েছে নি কাবার ভিতরে মূর্তি রে সেখানে নামাজ পড়তেছে এন্তেকালের মাত্র 2 বছর আগে এটা সব নিট অ্যান্ড ক্লিন করে দিছে আল্লাহু আকবার নবী সর পর্বতে ফলাইছে কাফেররা যাইয়ে 1.5 কিলো উপরে উড়িয়ে গুহার উপরে উড়ি গেছে ঠ্যাং লটকে দেয়া যায় আবু বকর কান্দে গো নবী ও চলিয়ে এসে গোয়েন্দা বিভাগ মারিয়ে লেব নবীজি কত কান্দো কা নবী আমি আমার লা কান্দতেছি না আপনার লা কান্দে আপনারা যদি অনকবাই মারি এলা ইসলাম কসুয়ার সানন্দপুর রাত যাইতো আমি আল্লাহ কান্দে নবীজি কয় ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা বকর মা জান্নুকা মা জান্নুকা বে ইসনাইন আল্লাহু সালিসুহুমা ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ আবু বকর তুমি মনে করো আমরা দুইজন আছি নো নেভার আমরা এই গুহাতে আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে এই উম্মতে মুহাম্মদী এতিম মিসকিনের মতো নয় এই 150 কোটি এতিম উম্মতের সাথে মহান আল্লাহ আছেন প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানায় নতুন নতুন বুদ্ধি করে কেমনে মুসলমানের সাইজ করব কিচ্ছু হয় না টানি চাইব সেটাই তো মুসলমানের বিজয় আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় হয় মুসলমান কিয়ামতের আগে কোনোদিন পরাজয় বরণ করবে কারণ তাদেরকে আল্লাহ শেল্টার দিতেছে এ দাঁত সিটিং 32 গা কত কোবাই তো জিরবা ঠিকই অটুট উল্টা দাঁতের ভিতরে মাছের কাঁটা হান্দায় কি করবো জিরবা ফরবাকের ওই কিতারে ভাই আদ্রাস জমতো কেন যাই জিরবা হাজিরে যে গো আমরা মুসলমানদের ভাগ্যে তামাম পৃথিবীতে রহমত আইয়ের তারা পৃথিবীতে রিজিক নাজিল কাল্লাই আঙ্গ কারণে কার কারণে আমরা হইলাম মালিকের হালিকা মুরকা মালিকের এই হালিকা মুরকারে আদাত দিলে ওই হেতাগো বাইরের কতিটি মুরকা আই খায় ওই মালিকের দৌড়া না কিনলে না তো আর হালিকা গুনো যাইব গই করোনা ভাইরাসে লাইফ সাপোর্ট হলো যে তামা করে হেলেছিল আসলে ব্যবস্থা রাখো আল্লাহ দিতে নিজে খাড়া একটু কাশের ভিতরে রাখ আর একটু ব্যান্ডিজ লাগাই না গেলে লাগাই যায় ঠিক না অনেক একটা টিকা দি কিভাবে মোড় হয়ে গেছে গো তুই কি দেখো সিনোফার্মা 88% তুই কি মোড়া না 99 এটা দু গলায় দিন পাই যায় 100% আল্লাহ হাইজলে মিলা আজকে অন দিছে এমজিএস কি আস এটা একটা টিকেট দাম 30 লাখ টাকা এটা ধরলে তো রু আগে দিয়ে লেবি টিয়া থাক রু লই যান গই রে লকডাউন এসব শাটডাউন দেবার আগে হেড ডাউন দে আগে রব্বুল আলামিনের সেজদা কর নবীরে দুরূদ দে রে এখন সামনে আসছে শুভ দিন বেশি বেশি করে হেড ডাউন দিন কি ডাউন
আর জোরে। আরে ওয়াজ তো বেটা 3 ঘন্টার ওয়াজ জড়িয়ে লেছি, শেষ তো করতে ওয়াজ আরো শুরু করি না বেটা। আল্লাহ সময়টা স্লো করে দে পুরা কচুয়াতে, আমি উড়ে দিই শৈল্য বল আছে, অসুবিধা নাই, ঠিক নি রে? আচ্ছা এবার আয়। এবার হুজুরে অভয় দিছে, কত তুমি চিন্তা করিও না, আল্লাহ আঙ্গর সাথে আছে। এরপরে তারপরে লাওয়ান্না আহাদাহুম নাজারা ইলা কাদামাই হেলা আফসার না, তারা কেউ যদি পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে, তাদের পাও লটকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি গুহার উপরে, পাহাড়ের উপরে উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাগনো লাও জাউনা মিন হাহুনা লা যাহাবনা মিননা, এই কাফেররা যদি গর্তের দিক দিয়ে ঢোকে আমরা, আমি আর তুমি দিক দিয়ে বাইরে যাবো। ফানাজারা সিদ্দিক ইলাল গার, আহু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ওইদিকে তাকায়, পাথরের গুহা, পাথরের পাহাড়, সারা পৃথিবীর সব শক্তি দিয়ে তো এই পাহাড়গুলো লয় করা সম্ভব হবে না, এত কঠিন শিলা। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ওইদিকে তাকায়, দেখে যে কাদিন ফারাজা মিনাল জানিবিল আখার, গুহার ওইদিক খালি হয়ে গেছে। তারপরে ওয়াইজাল বাহরু কাত ইত্তাসালা বিহি ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবি, দেখে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে গুহা খালি হয়ে গেছে, ফেরা হয়ে গেছে। পদ্মা মেঘনা যমুনা নদীর সাগরের গুহার লগে লাগাই রাখছে। ফেরেশতারা স্পিড বোট টলার জাহাজ স্টার্ট দি রেডি কহুজুর আইয়েন, আমরা ইয়াদ দি বইবেন একটানে আমরা করে মদিনা তৈয়বা নিয়ে যাবো। তাইলে আল্লাহ জাল্লা শানু এত উপরে কঠিন গুহাতে আল্লাহ ব্যবস্থা করছিনি। মুসা আলাইহিস সালাম আল্লাহ সাগরের ইয়াদি বিশ্ব রোড ব্রিজ সেতু করছিনি। আল্লাহ হিজ্ঞা আছে না বুড়ো হয়েছে, না মরি গেছে, না সামনে মরি যাবে কই? আল্লাহ জাল্লা শানু অবিনশ্বর, তিনি মরবেন না, তিনি চিরঞ্জীব। সে আল্লাহ উম্মতে মুহাম্মদীর বাছাই আল্লাহ অটো নদী, অটো সাগর, অটো ব্যবস্থাপনা করতে সক্ষম। ত্রুটিটা হচ্ছে আমাদের এখানে। আল্লাহ জাল্লা শানু কোন নবী আপনার প্রিয় উম্মত গুলারে কই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলুন, আমার কথায় আপনি বলুন, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, আয়াত নম্বর। ও নবী আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শোনায় দেন, যদি তারা আমি আল্লাহকে আই লাভ ইউ বলে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ করা। আপনি নবীর অনুসরণ অনুকরণ করলে ইয়াগফির লাকুম, জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ খাতা যায় হয়, জেনা ব্যভিচার সুদ খুন খারাপি যায় করক, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তারপর তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রহিম আয় জান্নাত, রহিম আয় ক্ষমা করি, কি তো করে আরাফে অর্ধেক কথা বইয়ে রাখবো নি, কন দিব করায় কি কাজ করলে? নবী যেমনে চলছে, নবী যেভাবে টয়লেট করছে, নবী যেভাবে দাঁড়িয়ে রাখছে, নবী যেভাবে জামা পড়ছে, নবী যেভাবে স্কুল চালাইছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছে, নবী যেভাবে শাহরাষ্ট্রীয় হুজুলা কেমনে কেমনে কিতা করছে, ওই পূর্বে কিতা করছে, আরো ওই কিতা কিতা কেমনে কেমনে করছে না, ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্য যা যা নবী যেমনে করছে হেমনে যদি করেন তাহলে আপনি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ কর না। নবীর সাহাবীর ঘরে কবর দিছিনি, নবীর লেফটেন্যান্ট জেনারেল আমির হামজারে কবর দিছিনি, কবর দিবের সময় কোন লাশিয়ান্দি খাড়া করে এমনি খাড়াইছিনি, সোজা হো ঠাস করছিনি, তাই এটা জাল কবর। কি কবর? আর জোরে ওই পুরা কথা আমি কইতাম না, কইতাম না রে। নবী তার সাহাবীর ঘরে কবর দি কোন ফুলের মালা দিছিনি, এমনি কাপড় দিল, তাহলে এটা জাল নোট। কি নোট? আরো জোরে, কষ্ট হয়নি কেন? এখন শুধু ছক্কা দিয়ে গেলাম, সময় কমিয়ে আইছে তো বুঝছা, এ হাম টাম দিয়ে আসল লাইনে তোরে লই আনছি। নবী বিয়া করছিনি, কথা কর সময় কম, নবী বিয়া করছিনি। নবীর গায়ে হলুদ অনুষ্ঠানে সানন্দ করার মাইয়াল্লাই ওই দুলার বাড়ি হইলো লক্ষুর, আব্দুল আলী ম্যানেজার সাহেবের হিয়ানো হোলা 30 গায়ে মাইয়ারে এভাবে অলিত মরিচ বাড়ি দি ক্যামেরা ট্যামরা করে দোল তবলা ফিডাই, তারপরে মাইয়ারে কোনো এইভাবে দোয়া করে দিছি আল্লাহ আসাক। তাহলে এটা জাল বিয়া। কি বিয়া? বিয়া সানন্দপুর নাহিদের বিয়া।
আর দুলার বাড়ি রয়েছে লক্ষ্যপুর, হিয়ান তো হলার 30 গায়ে রাচ্চা গায়ে হলুদ দি মরিচ বাড়ি মায়ের গাল টানে, ও ভাবি অন তো ভাবি হবু ভাবি আর কি, ভাবি আমাদের ভাইয়ার না গাল অনেক নরম, তোমারটা তো শক্ত, আল্লাহ বাসাক দোয়া করে দে। এরকম চলেনি, এরকম গায়ে হলুদ অনুষ্ঠান করি না সিটিং বর্তমানে যুবক আমার মাহফিল একজন আসেও কইলাম না নাই কইলে বেটা কথা টেলিভিশন সার করতো শরম, দেশের বদনামি করে চিটা হাত দেশ একসাথে কবি নাই রে। তো নবী যেমনে করছি তুই হেমনে না করবি, ঠিক কি না? নবীর তরিকায় চললে যে জান্নাতটা আল্লাহ তো করে দেখাইবো। নবীর সাহাবায়ে কেরাম এইভাবে তোরা যে সমস্ত গান বাজনা লই আড়স এডি করছি নি, নবী তো করে অফার দিচ্ছে গেছাং রেট, গেছাং রেট অফার দিচ্ছে 40 বছর ডিস্কো ড্যান্স চলবো কবরস্থান, কবরস্থান না সুবহানাল্লাহ। তো এটা শিখে দাম লাগে গারে ভাই, এতেটি তোরা স্টুডেন্ট বইরিস এমনি জান্নাতে 40 বছর শুধু ড্যান্সের মজা চাইতিরবি সুবহানাল্লাহ। ফিরাও জাতি ইহবারুনের ব্যাখ্যা দেখবেন তাফসিরে কুরতুবিতে কত সুন্দর করে হাদিসগুলো দাঁড় করানো, আমি লিখে দিয়েছি আমার এক খুতবাতে, এটা অন্তত 20টা ঘন্টার লেকচারটা দেওয়া লাগবে, এত সুন্দর করে আমি লিখে দিয়েছি রেফারেন্সগুলা। আল্লাহ তাআলা শোনো আরশের নিচ থেকে বাতাস দিয়ে দিবেন, দিলে জান্নাতে যতগুলা ফাতা আছে এক একটা ফাতার সাথে আর একটা ফাতা ঘষা লাগবো, সুর আইব, এক একটা ফলের সাথে আর একটা ফল দোল খাইবো, খাই আওয়াজ তুলবো। জান্নাতের একটা গাছের পাতা কত বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কেমনে কয় আমি অবাক হয়ে যাই। ইয়াসিরু রাকিবু তাহতা জিল্লিয়া মিয়াতা আমিন, একটা গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত অ্যারাবিয়ান ঘোড়া দৌড়াইলো গাছের ছায়া শেষ করতে ইত্য না। এই চাগা জান্নাতে 10 গা কোগা 10 গা নিরি অজানা সংখ্যা তো 10 গা কইছত কা আয় তো তোর গেস্ট পার্টিতে ঢুকাই গেল সাইরেরই কোকা ঠিক আছে তো ওজু আছে কোকার, এরকম গাছ কয়টা আরো জোরে, তাইলে ফাতা কত কোটি 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 ফাতা রে, অসংখ্য সুর উঠবে, কোটি কোটি সুর। আল্লাহ জাল্লা শানু ওয়ামিন আজামিন জান্নাতের ফান পাত্রগুলা এইভাবে ডুনডুনাইয়া আওয়াজ তুলব রে এমন সুর। আল্লাহ ইসরাফিলের কইব এই সৃষ্টি জগতের মাঝে ইসরাইলের কণ্ঠ, ইসরাফিলের কণ্ঠ সুন্দর, ইসরাফিল সুর উঠাও, দারুণ এক সুরের মর্সনা দিবে। এরপরে জান্নাতের করে অডিটোরিয়াম কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বইয়ায়, এরপরে কইব আইনা দাউদ, দাউদ কোথায় জাবুর তেলাওয়াত করে সুর উঠাও, গানের সুর ধরো। আল্লাহ জাল্লা শানু তারপর সূরা রহমান পড়িত করে শুনাইব। নবীজি তিরমিজি শরীফের হাদিসে মেসেজ দিচ্ছেন লাম তাসমাইল খালাইকু মিসলুহা, যে ধ্বনি যে গান যে সুর বাদ্যযন্ত্রের সুর আর তামাম সৃষ্টি কোনোদিন আর শোনে নাই, এমন অশ্রুতপূর্ব সুর। আর তুই গান বাজনা গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য ডেক সেট লাগে সারাটা রাত, তোর নির্যাতনে মানুষ কত ঘুম যাইতে পারে না, ঠিক কিনা? আলেম ওলামা থেকে ফতুয়া লইয়েন, আমি তো ফতুয়া ডরে দিই না। গান বাজনার মাধ্যমে যে বিয়ে হইব এর ঘরে যতগুলো ফোলামাই হইব হারামজাদ হইব। আপনারা তো জেগে জেগে ঘুম যাচ্ছেন, লাভ হবে না তো। কি জাদা কি জাদা আর হারামজাদা খালি হে 750 কোটি নো আঙ্গবিত্র হারামজাদা বাড়ি গেছে কই। সামনের দিনগুলো আমাদের অন্ধকার আসতেছে, ঠিক কিনা? আর আঙ্গ সোনা বন্ধুরা গানে গানে মরছো না তুমি কোন দেশে রইলার দয়াল চান, নাউজুবিল্লাহ কইতো না। আরো কি কয় তোমারও লাগিয়া যোগিনী সাজিব, দু ফেরতে নিয়ে আইসো দিন একটু কটে আর ফেমিক্যাল লাগে যোগিনী সাজবি বাইর মতো করি কো দু। তোরে আল্লাহ গেছাং রেট অফার দিতেছে আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা যেগুলা মুতাহারাতুন আয় মুতাহারাতুন বিনা দানাসে ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাসে, যে মহিলাগুলার হাইজ নেফাস হইতো না, তারপরে গাম হইতো না, শ্লেষ্মা নাই, কাস্ট নাই, স্যাপ নাই, পেশাব পায়খানা নাই, মিনসের রক্ত নাই, নেফাসও নাই, হাইজের রক্তের কি দুর্গন্ধ, ইস আর মতো কষ্ট ইস, যত রকমের তুই ডেন্টিং ফেন্টিং দিবি স্প্রে করবি হেবুড়ি শরীর বগলের তলে কি দুর্গন্ধ, তোরটা তুই গেরান নাসা। তো এ কথাটা তো আল্লাহর, কার? আপনার শরম লাগতো? আরে আর শরম নাই, আয় তো মালিকের পক্ষ থেকে ক্যাম্পাসার মানে কুমায় মিয়া কি হচ্ছে বেদ দিতে
আবার কাইলে সাগুয়া তো বইব আর কাকুর আড্ডা দিব তারপর আরোগ্য কইব যেটা দেখছো তুই যে কি বেদ দিবে কথা জান্নাত বলে ইচ্ছা দিব লগে দিকে বিটা নিগো আরো কত উইনবি কিতাবের নাম আরো কত উইনবি হেতের এক কবেটির লগে আঙ্গ 3 ঘন্টা রোয়া শেষ একটা বছরতে কষ্ট করছে মানুষ এগুলো হেতের একটা বেটির লগে শেষ এরকম সিটিং কাকু আঙ্গ আনন্দ করা একজন হেতের বইবার স্টাইল দেখছি তাহলে আরো কত উঠবি এ কথাটা কি আয় কইছি না আল্লাহ কইছে কথা কসা কে কইছে আরো জোরে এক সুরে গেছেন রে আজওয়াজুম মুতাহহারা আমি আল্লাহ পুত পবিত্র তোমাদেরকে গিফট করব সুবহানাল্লাহ তুই এগুনলে হাইবাল্লা তুই হামজালা সাজ নবীর তরিকা কাজ করে একামতে দিনের ওমা তুই ওই 8টা 9টা বাজে 8:30 বাজে বাদি গাছতলে রাস্তার মাথাত খাইতে আস মাইয়ারা কোনে যাইব স্কুলে হাতে হারা হারা পেন হিন্দি কত তালি কুত্তা হড়ে ভাইবে হাতে মোড়ে হড়ে ওয়ানে কুত্তার ফ্যান তোর তালি নাই গোলামের ডাগাত বার মতো করিব ডাগাত তুই কি করছো তালি ফালি দিলে তোর বাগা চিত্রে কালার লাগে হাতে বললে মালালে বললই গেড়ি বিয়া করিয়ে খাড়াইতে যেন তোর আব্বা বেডিয়ে দেন এডি আর করবি নি তোর গান চলবে এভাবে চলুক না গান তুমি কোন বাদেশে রহিলার নবী জান সুবহানাল্লাহ তুমি কোন বাদেশে রহিলার নবী জান ঠিক না তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তুমি কোন বাদেশে রহিলার নবী জান আল্লাহু আকবার তোর মোবাইল তু হাটে মাঠে রাস্তাঘাটে এই গানে নাচবো রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে তুই কি শোনা বন্ধুর গান অন্য সিটিং বাজি গো রস ইডিয়ার শুনবি নি রে তোমারও লাগিয়া যোগিনী নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন বাদেশে রহিলার নবী জান তুমি কোন বাদেশে রহিলার নবী জান আল্লাহু আকবার যুবক তুমি রাসূলকে নিয়ে গাও আল্লাহকে নিয়ে গাও আমাদের সবচেয়ে আই লাভ ইউর ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর আমরা ওনাকে এমনি ভালোবাসি না জানি হুনি ভালোবাসি কি এক জান্নাতের অফার দিছে 40 বছর এভাবে ড্যান্স দিব এরপরে তুই এই দৃশ্য দেখি তারপর তোল্লে আল্লাহ হুর দিব এবার বিয়া টিয়া করায় হুর 70 জন কয়জন একজন হুরের ড্যান্সটা দিলে ড্যান্স কেমনে দিব তাফসীর কুরতুবিতে আছে বলতে তো পারলাম না 8 লক্ষ নূর বাইরে গো সুবহানাল্লাহ দেখছেন না সুবহানাল্লাহ ফিকে বিগুনে জান্নাতে যাব সুবাড়ি তো করে মুতা লেব জান্নাতের হুরে রাখো আবার জাদুন্নের ডাক আইতে আইছুতেনি জোরে গো এত সুন্দর আল্লাহর অফার তুই বিভিন্ন অফার হুনি কোবা কাফের গোল হুনি গোলের লোকে তোর লঙ্গি কর নাই আর আল্লাহ দে এত সুন্দর অফার দিতেছে তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর আল্লাহ তো তুই বাদ যা তুই জানোস তুই যে জায়গাতে বইছ তো 1 ফুট জায়গার দাম আজকে কত কত কষ্টের পর একটা বছর তারা আমার ফিসে ঘুরি এত লক্ষ টাকা খরচ করি তো করে কোরআনের মেলা আজকে জমাইছে আর তুই সুবহানাল্লাহ কস দেন সুবহানাল্লাহ তোর কাছে ঋণই আছে মেজাজটা খারাপই করিয়ে তুই রেডি নি সুবহানাল্লাহ একটু জোরে কও এইভাবে কইবি তো করে লস টাইমে তো 15 মিনিট গেছে কা তো ওয়াজ করছি কই কজ্জেই তো করলাম 15 মিনিট হোলানের নুঙ্গি করতে হিন্দিতে ওস্তাদের লেকচারের রমেশ ঠিক কি না ওই জান্নাতের হুর কোগা দিব 70 গিয়া এবার আমরা এই যে 8 লাখ নূর রঙিন লাইটে দেখছেন আল্লাহ এটা কিতা দেখলাম মাগো এইভাবে আমরা চাই থাকবে 70 বছর কয় বছর 70 বছর হর হেবডি চোখ টিক দি গইব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু আল্লাহর ওলি আর ক বছর চাইবা শক মেডে না অন চাইবার তাগালি লইয়া আয় আমার দিকে প্রেম খেলা খেলামু চাঁদপুর পর্যটন এলাকা থেকে আয় আমরা আস্তে করে 1 কদম 2 কদম দিয়ে যাইবেন এবার দোতলা থেকে আরোগ্য কইব থ্যাংক ইউ আইনা তা সাহেব কোথায় যাও আল্লাহর বান্দা ওরে ইটা তো হিডা আর ডকের
সুবহানাল্লাহ নাই কে? আরে আল্লাহ দেখ একটু থ্যাংক ইউ দেস না, আল্লাহ খুশি হইব তো। আরো জোরে কও। এবার আপনি তার দিকে তাকাই, এবার তার কাছাকাছি যাইতে চাইবেন, 3 নম্বর তালা থেকে আরো একজন কইব আরো সুন্দর, ইয়া ওয়ালি আল্লাহ ইনা তাজহাব, কোথায় যান, আই লাভ ইউ, কাম টু মি, আসেন আমার কাছে। এইভাবে একে একে 70 জন, একজন থেকে আরো একজন বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন 70 নম্বর রুল নম্বর তার দিকে যাইতেন চাইবেন, আপনার দুনিয়া স্ত্রী সানন্দ করার নাহিদ আসিয়া আসমা হেবড়ি কইব ইয়া ওয়ালি আল্লাহ কনায় যান, সাহেদ মা কিতারে দেখলাম এই 70 গা ফেল এতিয়ে না বেশি সুন্দর, কব কিলা তুই এত ডকর হইছত কত, কসিনচিন নিবস কসিনচি তুই তো আরবো এত ডকর হইছত কত। আপনি কোরআন পড়েন ন, ইন্না ইনশাআন আখার, আল্লাহ জাল্লাহ শানু আমার ঘরে গ্যারেজ নিয়ে আবার নতুন করে বানায়া জান্নাতের সকল হুরের চেয়ে বেশি ঢক দিয়ে ফেলছে। তাইলে বেডির কাছে যত্ন নিয়েন। কয়েতের কবর উঠেছে, দাঁতজ্ঞ আসছিল না, ডায়াবেটিস, চুলও নাই, এতে এত লম্বা চুললে বিয়ে করলাম, চুল কেন উড়ে গেছে কই, ওমা এত ডকের কে দিবে ডক? দেখছেন নি জান্নাত কি বয়ানটা আল্লাহ কয়, আল্লাহ নিজে কয় তুই আনন্দ কর, তুই বিয়ে করছ, তোর আব্বারে যেরকম জান্নাতে আই বিয়ে হড়াইছি, তোর আই বিয়েটা হড়াই দিও। এন্না তারপরে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুর আইনদের সাথে আমি নিজে বিয়ে পড়াবো, কাজী সাহেব লাগতো না, আমি নিজে কাজী, আমি নিজে বিবাহ পড়াই না। কথাটা কয় কে? আরো জোরে। আরো কত কথা, কি জান্নাতের অফার আল্লাহ রসুল দিচ্ছেন সাল্লাল্লাহু। আপনার ঘরে প্রতি সপ্তাহ যা খাওয়াইবো, শুক্রবারে খানা স্পেশাল, মেনু ডিসেন্স, জান্নাতের খানা অতুলনীয়। এই এবার খাইতে নাইলে দেখবেন এক একটা আপেলে 70 রকমের স্বাদ, 70 রকমের রং, আলাদা আলাদা স্বাদ টেস্ট। ফেরেস্তার করে দাওয়াত খাই আইকো বেরিয়ে শুক্রবার কোন দিন আইব, কব কিনলে মুদারগুঞ্জ বাজার নি, গরু লই যাবি নি, গরু ডাগায় দেয় সত্যি কোন, আরে শুক্রবারে তো আল্লাহ দাওয়াত খাওয়াইবো। আফসার হিসাব আপনি তো আগে মফিজ ভাই মারি দিতে আসেন গ্রামের হুজুর, আপনি এটি কত কর, মহান আল্লাহ গেছাং রেট অফার দিচ্ছেন, নজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ মেহমানদারি স্পেশাল ভাবে করাবো। দাওয়াত টাওয়াত খাওয়াই, এবার প্যাকেট একটা দিয়ে দিব, লরি 10 রান দিয়ে দিব, ট্রাক ধর রে যাবাত কে খাইছো এখন যা, এটা লই যাও, আল্লাহ এটা কিতা কয়টা মাসিয়তের গিফট, ইচ্ছা করছিলি তে ইচ্ছার গিফট, আয় কিতে ইচ্ছা করছিলাম। তুই ক্লাস 5-এ হইবার সময় কাকুরকে ডাব চুরি করি পেলে, রুরানি হয়ে গেছিল ডাব খাইতে বলি, বুড়গা মায়ের ডরে খাচ্ছ, ও ডাব আছে ব্যান বরি লই যা, ওমা আল্লাহ বুঝি ইচ্ছা আছে কয়টা কয় মিনিটে কত তারিখ কোন মুহূর্তে আশাটা করছেন, আশাটা সহ অনলাইনে চলি আইব। ওরে ঘটনা তো হ্যাঁ চাই, কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়বার সময় ক্লাসমেট, হে রাব্বা বড় ক্যাডার আর কি, কলজের হারি গেছিল ক্লাসে চাইছিলি, আল্লাহ যদি তাইরে পাইতাম, ইচ্ছা, এটা কি ইচ্ছা, কত তো ডরে আই লাভ ইউ কষ্ট, কখনো হিগেল লাইনে হুর আর স্পেশাল এগারে গায়ে তুড়াই লই যা, প্রেমিও গায়ে তুড়াই, মা আল্লাহ কি ইচ্ছা করছি না, তুই আচ্ছা কয়টা কয় মিনিটে কোন ক্লাসে কোন প্রফেসর ক্লাস করছিস, আছে ভিডিওটা মেলেনি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যে যা আশা করছো, যা কামনা বাসনা সব আমি স্পেশাল ভাবে আল্লাহ পূরণ করব। কে কয়? আল্লাহর কথা সত্য না মিথ্যা? তার কথার চেয়ে, তার অপারের চেয়ে সত্য আর হতে পারে না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কবে আচ্ছা ঠিক আছে, ওই এখন খাইছত লইছত, আচ্ছা যা কুমিল্লা সত্তরখান প্লাজার দিকে ডাক হয়েছে, ডাই বেড়ারা এদিকে বেড়িরে এদিকে, ওরে মার্কেটের ভিতরে হাঁদাই সাদে মূর্তি, সুন্দর সুন্দর মূর্তি, সুরাত সুক, এটা মূর্তির মার্কেট। এবার বেড়ারা এ গল্লিতে দেখবি, আল্লাহ রে এত সুন্দর যদি হইতাম, কিতা হইলাম আল্লাহ, আয় যদি ইচ্ছে হইতাম, ওমা এটার মধ্যে লেখা থাকবো, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা ইনসে এটা তুমি ইচ্ছা করো ফাল বিসনি, তুমি আমাকে পরিগ্রহ করো। এই হাদিস থেকে কসমেটিক সার্জারি বানাইছে, দেন না হেতা করে চিনা জানা দে, বুড়ো ওই টুনটুন হয়ে গেছে, ওর বয়স 70, ও মাগো দেয়া যায় অন্য চিনি ছাড়া দে লাড়া, এই হাদিস শিক্ষা থেকে নিছে। খুব আল্লাহ এটা যদি হইতাম, এবার জান্নাতি লোকেরা চিন্তা করবো, ও মা আয় যদি এরকম রূপ পরিগ্রহ করি, তারপরে বিউটি পার্লার তো সাজি আরবো, তো আর চিন্তা না, হেবড়ি রোম এটা নুরজান হোটেলে তুমি ভুলে আইসো, তুমি 302 নম্বরটা যাও। এবার অনলাইনে লেখা উঠবে, লেখা থাকবে আল্লাহর বান্দা তুমি আমাকে গ্রহণ করো। অনলাইন ইন্টারনেটে আমরা ব্লুটুথে প্রোগ্রাম চলে যাবো, আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতার মাধ্যমে জান্নাতের প্রত্যেক রুমে চলে যাব, তুমি যে শুরুতে যাইতে আছো।
আপনি এর পরিগ্রহ করবেন মহিলারা হে মার্কেটে হেমনে হেমনে হাসবে আল্লাহ কি তো হইলাম 5 ফুট 6 ইঞ্চি অন্ত যা যা সুন্দর করছেন অন হাত তুনো না হে তিনা সুন্দর এর গো সেম সেম লেখা থাকবে কোন এটা যদি গ্রহণ করি তাহলে তো আঙ্গো হেমি আর জান্নাত জায়গা দিত না কইব কিতালা কত আইছত ও ইজ্ঞান ঠিকিরা এবার মহিলারা তো সুন্দরের পূজারি এরা মডেল বেশি বেশি চেঞ্জ করে ঠিক নি রে কোত্তা কাপড়ের কারো কারো শহীদ ভাই কারো কারো গদ দেখবেন 360 খান কাপড় আছে কয় খান যে রকমের দেহিতির রুহান্দাই যা আর এ জীবনে 3 মডেলের হাইজামাই দেখছি কয় মডেল 2002 সালে ডিগ্রিতে 2000 সালে ডিগ্রিতে হইবে সময় নেই পয়জনেশ্বর গভর্নমেন্ট কলেজ আর বোনের গায়ে জামাই একদম টাইট টাইট ও মাগো আমি চিন্তা করতাম মাগো এটার এটা মাপ দিছে কেন না যাই মাপ দিছে না আই মাপ দিছে ও মাগো এটার নাম সুইজ পায়জামা রে ঠিক নেই এবার 2006 সালে পায়জামা আগের মতো টাইট তবে ঠ্যাঙ্গের দিক দিয়ে আধা ফুট কাটা আড়ে আড়ে এত সুন্দর সোনালি কালারের নালা বাইরে যায় পায়জামার এদিক কয় আই লাভ ইউ এদিক কয় আই লাভ ইউ ও মাগো এটার নাম ডিভাইডেড পায়জামা 2006 যায় আছে 2020 আর 21 সাল রাইত হলে 22 সাল কয় সাল ও মাগো মা বোনের গো হে জামা হাতির ঠ্যাঙ্গের লাইনি এত মোড়া রে এটার নাম প্লাজো এটার নাম এরকম পায়জামা আমাদের কসুয়া সানন্দপুর নাই রে আর ভাত খাবাই তো না তারা বেটা বদনামি করছে না বুঝি কইছ আছে এবার কবি নাই ও ভাই নাই রে ও তারা নবীর সুন্না মানলো না রে নবীর ওয়াইফেরা যেভাবে চলছে পর্দা করছে নবীর মেয়েরা যেভাবে চলছে আমাদের আম্মাজিরা যাতে এভাবে চলে ঠিক কিনা হেতারা যেভাবে চলে বাইরে চলে হই নিলেনি মার্কেটে যাইবার সময় হাসপাতাল যাইবার সময় এত সুন্দর সাজি টাজি যায় বাড়িতে কথা কইতে যেন এটা কুত্তা 3 গা করতে কামড় দিছে জামাইকে এক গেল শরবত বানাই দাও না হ্যাঁ তোমার কলজা মুদার গুঞ্জ কি ইচ্ছ কথা কয় যে কুত্তার লাইনে কথা কয় আর বাজারে যাই কত সুন্দর করে কথা কয় আসসালামু আলাইকুম ভাইয়া অনেকদিন পর এসেছি সময় পায় না একা ঠিক না হে কি কয় আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া পড়েছে না ভাইয়া এমনটি বলতে না একা এরকম সুন্দর করে চিপি চিপি কথা বলিন না আমাদের ম্যাডামেরা আমাদের চাঁদপুরে একজন আরে মাইরখা বাচ্চা আর ঘরে বাইরে অশান্তিতে আছে যা না বুঝি কইছ তা আছে আবার কইস নাই ও ভাই নাই রে ওই হাতা করে সাড়া ভাঙ্গ রে এখানে নবীর সুন্নাহটা ফরজ ফালা তাখদানা বিল কাউল আম্মাজিরা যাতে পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা না বলে ঠিক কি না ফর্দা 100% নবীর তরিকা মানতে হবে তাইলে আম্মাজিরা জান্নাতে যাবে তো এই যে জান্নাতে এইভাবে তো করে সুন্দর করি সাজাইবো তো এই জান্নাতটা তোরা মিস করলি তো সব মিস হয়ে যাবে যা যায় যাক জান্নাতটা মিস করিস না করবি নি রে তো জান্নাত যদি পেতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় উনি হচ্ছে কোম্পানির লোক কোম্পানির ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি ক্যাটালগ দিয়ে দিছে আমার উম্মত এভাবে এভাবে চলবা এভাবে এভাবে চলবা নবী যেভাবে ইবাদতগুলো শিখেছে এভাবে চলবে নবী শিখে দিছে সাহাবীরা হুজুর দুরূদ কেন হইতাম গ্যারেজে তো ওয়ার্কশপে বানাইলে কোনো হইবনি নবী শিখে দিছে এভাবে এভাবে পড়ো কারণ আমরা দুরূদটাও নিজে ওয়ার্কশপে বানালাইছি আরে না বিয়ানা শাফি গোয়ান এটা জাল নোট কি নোট আর সরে জাল নোট লইবনি আরে কত এনলে এবাদতটারে এবাদতের মাঝে না নবী কইছে জানাজাতে শরীক হইলে 1 কেরাতে সওয়াব আর কবরস্থ কবরে শরীক হইলে আরেক কেরাত মোট 2 কেরাত আর আমরা শেয়ানা মুসলমান টুকুর করি জানাজাটা শেষ হইলে কয়া হুজুর বহুত দূরে তো মানুষ আছে ছোট্ট করি ওকে মনে খেলাই দেয় ছোট্ট করি এটা জাল নোট কি নোট এটা কি নবীর তরিকা নি নবী যেমনে যেমনে করছে আপনি এভাবে এভাবে যদি করতে পারেন আমার আল্লাহ কবুল ত্রুটি যা হয়েছে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব আহা যুবকেরা রে এ বিশ্বে নবীর প্রেমিক নাই রে সবার দাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্তা নাই কত হড়ালে আল্লাহ এমনি লকডাউন করে না বিশ্ব সৃষ্টি হয়েছে ধরি এভাবে একসাথে এতগুলা সারা ওয়ার্ল্ডের এইভাবে লকডাউন করছে কিনা আমাদের জানা নাই একসাথে সব বিমান বন্ধ প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ আল্লাহকে দেখছি কিতা হড় এসে বড় আই এটি কবুল করি না জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দোন ধুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোর বরাবরই বন্ধ কর লকডাউন যা বন্ধ যে ফড়াতে আমার রসুল নাই আয় কইছি ইকরা বিসমি রাব্বিকাল্লাজি
ফড় জিদেই ভরবে 1 কালা সড় 2 কালা সড় তোমার রবের নামে হড় রবে নাই আর হুতির বিয়া আই ডাল দি ভাত খাই আর তুই আর মতো ব্যাট কাচ্ছা এনে ব্যাট কাচ্ছা ঠিক নি রে আর হুতির বিয়া আই ডাল দি ভাত খাই তুই ডাকাত 30 লাখ টাকা দিবত্তি করে ও লেভেল লেভেল করস মসজিদে চাঁদা পায় তারপরে মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেয় না দেওয়া যোগ্য দেয় এসকার আবগা দেয় যাতে ওইতে নিয়ত করছে আল্লাহ এত কোনো রকম মার হেঁটে তুই বারক এতরে মাদ্রাসা দেনে চেঁচানি ভরে দিই তোর বিবেকে কুত্তা মুচ্ছে 3-4 গা মুচ্ছে কুত্তা ওগা মতে ন তুই প্রিন্সের লাইনি গুলো মাদ্রাসাত দিবি প্রিন্সের লাইনি মাইয়া জিজ্ঞে বিশ্ব সুন্দরী ইজ্ঞারে মাদ্রাসাত দিবি নবীর 11টা বউ বেগুন বিশ্ব সুন্দরী ঠিক কিনা আর বইখানা নিয়ত করে রেখেছে কালা কালা করে জোরে করে দিব তুই জান্নাতে যাবি কয় গে বেটা দোজক বাগে হাসি আগে ইডাত করিল আতুডা সময় কম বলে আর হলা রে আর মাইয়া রে মাদ্রাসাত কিতা করবি